সবাইকে ধন্যবাদ আমার এই প্রেজেন্টেশনটি দেখার জন্য। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে 4 ঘরের নামতা। আমরা এর আগে 2 এবং 3 ঘরের নামতা শিখেছি। এর পরবর্তী ধারাবাহিকতায় বা এর পরবর্তীতে আমরা যেটা শিখতে চাই সেটা হচ্ছে 4 ঘরের নামতা। আমরা 4 ঘরের নামতাটা শিখব আজকে। তো 4 ঘরের নামতা শেখার জন্য আমরা প্রথমে আগে সমান সমান দিয়ে নিব। 10টি ঘর সমান সমান দিব। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, দেন 10। আমরা 10টি সমান সমান দিয়েছি। তার পরবর্তী ধাপ হিসাবে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু মুখস্থ করে নিই। সেটি হলো আমরা 4, 8, 2, 6, 0 লিখব। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম যে 4, 8, 2, 6, 0 পরবর্তী একটির পর একটি লিখে যাব। আচ্ছা, তাহলে সেটির ধারাবাহিকতা আমরা ডান সাইডে প্রথমটাতে 4 লিখি, আর তারপরে 8, তারপর 2, তারপর 6, তারপরে 0। এখন আমরা 4, 8, 2, 6, 0 লেখার পর আবার ঠিক একই জিনিসটি আবার পুনরাবৃত্তি করব। সেটি হচ্ছে 4, 8, 2, 6, 0। তাহলে আমরা মনে রাখতে হবে যেটা হচ্ছে 4, 8, 2, 6, 0 আমরা মনে রাখবো। আরেকটি কথা মনে রাখবো, মনে রাখার জন্য এটিটা তোমাকে মনে রাখতে হবে। আরেকটি হচ্ছে এটি হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা 0 থেকে 4 পর্যন্ত বসাবো। জায়গাতে 0 থেকে 4 পর্যন্ত বসাবো, যেখানে 2 ব্যবহার করব একমাত্র 3 বার। 2 ব্যবহার করব 3 বার। 2 ব্যবহার করব 3 বার। আর সবগুলো 2 বার, অর্থাৎ 0 2 বার, 1 2 বার, 3 2 বার, 4 ব্যবহার করব আমরা 1 বার। তাহলে আমরা একটু দেখে নিই যে প্রথমে আমরা 4, 8, 2, 6, 0 ব্যবহার করলাম। তারপর আবার 4, 8, 2, 6, 0 আবার ব্যবহার করলাম। তারপর এখন আমরা যেটা করব, প্রথমে আমরা শূন্যটি বাম দিকে 2 বার বসিয়ে যাব। তারপর 2 দুবার বসাবো, 1 2 বার বসাবো। তারপর 2 আমরা যেটা বলেছি এটা একটু ব্যতিক্রম, 2টাকে 3 বার বসাবো। তারপর 3 দুবার, 3 দুবার, তারপর 4 একবার, 4 একবার বসাবো। এখন আমরা পাশাপাশি এই জিনিসটি শেখানোর পর বাচ্চাদের বলবো যে তোমরা এটা 4 গুণ 1, 4 গুণ 2 একটি পাশাপাশি বসিয়ে যাও তোমাদের। 4 গুণ 4, 4 গুণ 5, 4 গুণ 6, 4 গুণ 7, 4 গুণ 8, 4 গুণ 9, 4 গুণ 10, 40। এটা 4 একে 4। এখন এটা পড়বে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 কে 40। আচ্ছা, তাহলে আমরা এই পদ্ধতিটি একটু আবার দেখে নিচ্ছি। আবার একটু আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা একটু আবার দেখছি। আমরা মনে রাখবো দুটি জিনিস। যেটি হচ্ছে ডান দিকে আমরা 4 8 2 6 0 বসিয়ে নেব 2 বার। আবার দেখছি 4 8 2 6 0 আমরা 2 বার বসিয়েছি।
তারপর আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে 2 বসবে 3 বার আর 4 বসবে একবার, আর সবগুলো 0 থেকে 4 পর্যন্ত বসবে, তার ভিতরে ব্যতিক্রম হচ্ছে 2টি, 2 বসবে 3 বার এবং 4 বসবে একবার। তাহলে আমরা দেখছি তাহলে 0 বসলো 2 বার, 1 বসলো 2 বার, এটি কোনো ব্যতিক্রম নেই। 2 বসছে 3 বার, 3 বসছে 2 বার এবং 4 আমরা যেটা শিখেছি সেটি হচ্ছে একবার। আশা করি এটি আপনাদের উপকারে দিবে এবং আপনাদের পাঠটি আকর্ষণীয় করতে সহায়তা করবে এবং বাচ্চারা খুব সহজে শিখতে পারবে। এবং শিক্ষার্থী যারা এটি দেখছেন তাদের জন্য পাঠটি মজাদার করতে পেরেছি, জানি না কতটুকু মজাদার করতে পেরেছি। আপনাদের কমেন্টগুলো এই জায়গায় দিলে আমার পরবর্তী ভিডিওগুলো দিতে এবং সেই জায়গাতে কোনো সমস্যা থাকলে সেটি কারেক্টিফাই করতে সহায়তা করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক দিবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আগামী ভিডিওটি দেখবেন। সবাইকে ধন্যবাদ।